নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিবেশের সাজেশন নিয়ে চলে এসেছি, যার প্রশ্নমান 2 ও 3 নম্বরের প্রশ্ন। এই সাজেশনের মধ্যে থাকবে প্রতিটা প্রশ্নের উত্তরের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা না হয়। চলো দেরি না করে আমরা মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখব একে কি আছে, তড়িৎচুম্বকের ব্যবহার লেখো। এটা পেয়ে যাবে 101 পেজের 4 দাগের রায়ো মার্টিন সহায়িকা। 2 আছে ইলেকট্রিক ইল মাছের দেহে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়। এটা পেয়ে যাবে 106 পেজের 1 দাগে। 3 আছে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। এটা পেয়ে যাবে 371 পেজের 6 দাগে। 4 আছে পুকুর ও সমুদ্র মাছের ক্ষেত্রে হাইপোটনিক দ্রবণের গুরুত্ব আলোচনা করো। 5 আছে উদ্ভিদের মূল ও কাণ্ডের পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 আছে অবিশ্রবণের গুরুত্ব লেখো। রূপান্তরিত কাণ্ড কাকে বলে। এটা পেয়ে যাবে 319 পেজের 52 দাগে। আর একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে 306 পেজের 16 দাগে। 7 আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য। 8 আছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি কি সম্পর্কিত। 9 আছে বন্যাপ্রবণ এলাকায় মাটি ক্ষয় রোধ করার জন্য কোন কোন গাছ লাগানো দরকার এবং কেন। এটা পেয়ে যাবে 345 পেজের 28 দাগে রায়ো মার্টিন সহায়িকা। 10 আছে মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে। এটা পেয়ে যাবে 218 পেজের পাঠ্য বইতে। 11 দাগে দেখো জৈব শক্তি কাকে বলে। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। পরবর্তী দেখো 12 দাগে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহারে কিভাবে কমানো যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো 13 দাগের ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। 14 দাগে দেখো আকর্ষণ অপেক্ষা বিকর্ষণে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো। 15 দাগে দেখো সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করলে আমরা কি সুবিধা পেতে পারি। 16 দাগে দেখো ওআরএস সম্পূর্ণ নাম কি এবং ওআরএস কিভাবে তৈরি হয় এবং কি কাজে লাগে। এটা পেয়ে যাবে 356 পেজে রায়ো মার্টিন সহায়িকায়। 17 দাগে দেখো ফেরোমেন কি এবং এর কাজ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 214 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। 18 দাগে দেখো পাতার বিশেষ কাজ লেখো। এটা পেয়ে যাবে 194 পেজের পাঠ্য বইতে। 19 দাগে দেখো বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে। এই গ্যাস কি কাজে ব্যবহৃত হয়। 20 দাগে দেখো ফিউজ তারের কার্যনীতি লেখো। এটা পেয়ে যাবে 61 পৃষ্ঠার পাঠ্য বইতে। 21 দাগে দেখো প্রতিফলনের সূত্র দুটি লেখো। এটা পেয়ে যাবে 45 পেজের 4 দাগে রায়ো মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 22 দাগে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন। 23 দাগে দেখো আলোর প্রতিসরণ বলতে কি বোঝো। পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কি ঘটনা ঘটত। এটা পেয়ে যাবে। দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে, ভাগ করে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। 24 দাগে দেখো তড়িৎ চুম্বকের শক্তি কি উপায়ে বৃদ্ধি করা যায়। 25 দাগে দেখো চৌম্বক আবেশ কাকে বলে। আকর্ষণের পূর্বে আবেশ ঘটে ব্যাখ্যা করো। 26 দাগে দেখো মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনীর পার্থক্য লেখো। একই সঙ্গে দেওয়া আছে মেরুজ্যোতি বা অরোরা কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো 27 দাগে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। 28 দাগে দেখো পার্থক্য ব্যাপন ও অবিশ্রবণ। আরেকটি পার্থক্য দেওয়া আছে একক পত্র ও যৌগিক পত্রের পার্থক্য। 29 দাগে দেখো চিত্রসহ সূচিপত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। এটা পেয়ে যাবে 23 পৃষ্ঠার পাঠ্য বইতে। 30 দাগে দেখো কি উপায়ে তুমি শক্তির অপব্যবহার খুব কমাবে। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগে ফুলের পরাগ মানব শরীরে প্রবেশ করলে কি সমস্যা হতে পারে। 350 পেজের 104 দাগের রায়ো মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 32 দাগে দুটি বাল্ব, একটি সুইচ অফ অবস্থায় ও 4টি সেলযুক্ত ব্যাটারি একটি বর্তনী চিত্র অঙ্কন করো। এটা পেয়ে যাবে 97 পেজের 9 দাগের রায়ো মার্টিন সহায়িকায়। এছাড়াও এই প্রশ্ন উত্তরটি তোমরা
পাঠ্য বই থেকেও পেয়ে যাবে। 33 দাগ দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 3টি ধর্ম লেখো। তড়িৎচুম্বক কি? 34 দাগে দেখো, জলের মধ্যে লাঠি ডোবালে বাঁকা বলে মনে হয় কেন? পার্শ্বীয় পরিবর্তনের কারণ লেখো। 35 দাগে দেখো, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কেন? পরবর্তী দেওয়া আছে একই সঙ্গে, আলোর বিচ্ছুরণ কি? 36 দাগে দেখো, চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝো? প্রতিসরাঙ্ককে আলোকীয় ঘনত্ব বলা হয় কেন? পরবর্তী দেখো 37 দাগের, জৈব শক্তিকে কিভাবে মানব জীবনে কাজে লাগানো যেতে পারে? 38 দাগে দেখো, আলোর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের প্রতিসরণের একটি রেখাচিত্র অঙ্কন করো। তোমাদের এই সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে ও সমস্ত বিষয়ে পাঠ্য বইও খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 39 দাগের, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? 40 দাগে দেখো, সলিনয়েড কি? গিম্বল ব্যবস্থা কি? 41 দাগে দেখো, প্রতিফলন ও প্রতিসরণের পার্থক্য লেখো। 42 দাগে দেখো, কেন ফিউজ তার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়? 43 দাগে দেখো, মধুর সহজে নষ্ট হয় না কেন? অর্থাৎ মধু সহজে নষ্ট হয় না কেন? হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 44 দাগে দেখো, যৌগিক ফল ও রূপান্তরিত কাণ্ড কাকে বলে? 45 দাগে দেখো, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? 46 দাগে দেখো, আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে, ব্যাখ্যা করো। 47 দাগে দেখো, একটি আদর্শ ফলের চিত্র অঙ্কন করে নাম চিহ্নিত করো। 48 দাগে দেখো, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? 49 দাগ দেখো, ইলেকট্রিক সরঞ্জামে, আচ্ছা এটা হবে চিনেমাটি হবে, হ্যাঁ, চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? একটু বানানটা ভুল আছে, চিনেমাটি হবে। 50 দাগে দেখো, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, সেই সাজেশানটুকুও অবশ্যই দেখো। আর আগের ভিডিওতে তোমাদের সমস্ত বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, সেগুলো দেখো, আশা করি উপকৃত পাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।